নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, বাঁধাকপি বলতেই আপনাদের সবার মনে প্রথমে কি আসে বলুন তো? মনে আসে এই সবজিটা দিয়ে নানা রকম নিরামিষ রান্নার পদ। কিন্তু এখন আমরা শিখব বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ আমিষ একটি রান্নার পদ। তাহলে চটপট চলুন শিখে ফেলি এখন বাঁধাকপির মাংস। আর এই বাঁধাকপির মাংস শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ বিবি সরকার। নমস্কার বিবিদি, আমার রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। আজকে বিবিদির কাছ থেকে আমরা শিখব বাঁধাকপির মাংস। তাহলে চলুন জেনে নিই এটা করতে আমাদের কি কি লাগছে। হ্যাঁ বিবিদি, এটা করতে আমাদের ফার্স্টে কি কি লাগছে? তেল তো লাগছে, আগে তেলটা গরম করতে দিই। ওকে, মোটামুটি 2 টেবিল স্পুন বড় চামচের মতো তেল নিলাম। আমাদের পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, রসুন বাটা, হলুদের পাউডার, চিলি পাউডার, গরম মশলা পাউডার, নুন তো লাগবেই, খানিকটা দই আছে। আচ্ছা, বাঁধাকপি একটা মাঝারি সাইজের মিহি করে কুচোনো, আর মোটামুটি 500 গ্রামের মাংস, খাসির মাংস ইউজ করছি। দই কতটা লাগছে আমাদের এখানে? 800 গ্রাম মতো, আধ কাপের বেশি লাগবে না। আমরা শুরু করি, তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে 2 চামচ, বড় চামচে 2 চামচ তেল দেওয়া হলো এবং তারপরে পেঁয়াজ দেওয়া হলো এর মধ্যে। পেঁয়াজটা আমরা বাদামি রং করে ভাজবো। ওকে, তারপর তাতে আমরা আদা আর রসুন বাটা দেবো। দেখো একটু বাদামি রং হতে শুরু করেছে, এখন আমরা একটু আদা রসুনটা দিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি আধ চামচ মতো করে। আচ্ছা, আদা বাটা এবং রসুন বাটা দুটোই কিন্তু 8 চামচ করে দেওয়া হলো। আচ্ছা, একটু হলুদ দিলাম। আচ্ছা, লঙ্কা গুঁড়ো তো স্বাদ মতো, আমি মোটামুটি হাফ টিস্পুন মতো দিলাম। আচ্ছা, গরম মশলাটা খুব স্ট্রং একটা ফ্লেভার, তো সেটা খুব বেশি আমি ব্যবহার করতে ভালোবাসি না। আচ্ছা, মানে গরম মশলা অল্প। হ্যাঁ, মিনিমাম তাও কতক্ষণ এটা ফ্রাইটা হবে? মিনিট 15 ফ্রাই না করলে কিন্তু হয় না, মিনিট 15 তো লাগবেই। দেখলে ব্যাপারটা দেখো। এবার এবার আমরা মাংস দেব। পুরো ফ্রাই হয়ে যাওয়ার পরে মাংসটা দিতে হবে। বেশি হয়েছে, 500 মতো মাংস দিয়ে দেবে। মাংসটা দিয়ে আঁচটাকে বাড়িয়ে দেবে যাতে মাংসটা একটু কষে যায়। কষে উঠলে তারপর আমরা এর মধ্যে নুন দেবো। আচ্ছা, যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে আমি তোমার একটা কাজ দিই। হ্যাঁ, আধ কাপ মতো দই, বুঝলে? আচ্ছা, এটা অল্প একটু ময়দা, ঠিক আছে? আমার ওখানে এটা বিটের দিই। আচ্ছা, এখানে তাহলে 8 কাপ মতন দই এবং 1 চামচ ময়দা উনি ইউজ করছেন। আপনার কাছ থেকে আমার দর্শকরা এটা একটা নতুন জিনিস জানলো যে দইয়ের মধ্যে ময়দা দিলে ব্যাপারটা সত্যি খুব স্মুথ হয়ে গেছে। আমি এবার অনেকদিন ট্রাই করিনি। এবার আমি একটু নুনটা দিচ্ছি।
ঢাকা দিয়ে যতক্ষণ এটা নিজের তেলে প্রসেসে একটু রান্না হচ্ছে, তো প্রেসার কুকারেও দেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। দইটা দেওয়ার পর আমরা আবার একটু সামান্য জল ইউজ করছি, কারণ চাপা দেওয়ার পরে সেদ্ধটা হতে শুরু হবে। আচ্ছা, এবার আমরা দেখছি ফুটে উঠেছে, আমরা ঢাকাটা দিয়ে দিই। দিয়ে আঁচটাকে আমি ইনফ্যাক্ট এটাকে শিফট করে নিচ্ছি একটা ছোট আঁচে, হ্যাঁ, যাতে ধীরে আছে এটা রান্না হোক। একদম কম আছে এটা সেদ্ধটা হবে। আর আমার কাছে আর দেখছি জল আছে, সেইটাতে আমরা জলটা ফুটে উঠেছে, এটাকে আমি সরিয়ে দিলাম, খানিকটা নুন দিলাম। তারপর বাঁধাকপিটা দিলাম। তুমি ধরো, আমি কাঁচা জলটা ফুটে উঠবে, তারপরে নুন দিতে হবে, তার মধ্যে বাঁধাকপি দিয়ে সেদ্ধ করতে হবে। এটা আমি বন্ধ করে দিচ্ছি এবার। হ্যাঁ, তাহলে আমাদের বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। ঝরিয়ে নিতে হবে, একদম ড্রাই, চেপে চেপে জলটা, একদম চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। মাংসটার কি অবস্থা এবার আমরা দেখি। গন্ধটা ভালোই বেরিয়েছে, সেদ্ধ হয়েছে। এবার আমরা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে খানিকক্ষণ দু একবার ফুটিয়ে নেব। বাঁধাকপিটা দেওয়ার পরে আবার একটু ফোটাতে একটু হবে। একটু মাখা মাখা হয়ে যাবে। এই বাঁধাকপিটা তো আমরা খালি ভাপিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, এই কাঁচা কাঁচা চেহারাটা চলে যাবে। আমি এটাকে এই এই আঁচটাতে শিফট করি, এটা একটু হ্যাঁ, হ্যাঁ। এটা আঁচটা একটু বড় দিয়ে নেক্সটটা বেশ দেখো, তোমার সাইড থেকে একটু তেলগুলো উঠে আসতে দেখেছো? রেডি হয়ে গেছে প্রায়। চলো, এটা আবার আমরা নামিয়ে নিই। ওকে, আমি একটা ডিশ, হ্যাঁ প্লিজ একটা ডিশ। একদম মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে। আর বাঁধাকপির ভুট্টা গন্ধটা নেই। না, আচ্ছা, আমি ধরছি, তুমি এটাকে কাছে নাও। চা, এটা হচ্ছে বাড়ির কায়দা। একটু মাংসটা উপরে রেখে রাখি যাতে বোঝা যায় এর মধ্যে মাংস রয়েছে। রেডি। রেডি? হ্যাঁ, তাহলে আমাদের তৈরি বাঁধাকপির মাংস খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর আমি তো খেয়ে দেখলাম প্রচণ্ড ভালো হয়েছে। সুতরাং আমার এক্ষুনি খেতেই হবে এটা। আর আপনারাও যদি খেতে চান তাহলে অবশ্যই রান্নাঘরে যান আর এটা ট্রাই করুন। তার সাথে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।